ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বলি আবু হাসান মুসা সেই আফেলে খেয়ে নেয় ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বলি আবু হাসান মুসা সেই আফেলে খেয়ে নেয় বলি না জেনে বলে না জেনে আজ ফল খেয়েছি কাকারি বাগানে বলে না জেনে আজ ফল খেয়েছি কাকারি বাগানে আল্লাহ বলে আবু হাসান মুসা যাই তাগারি সন্ধানে ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহ বলে আবু হাসান মুসা যাই তাগারি সন্ধানে ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহ বলে আবু হাসান মুসা সেই আপেল খেয়ে নেয় আপেলটা ভেসে যাচ্ছিল তুলে খেয়েছে খাওয়ার পরে মনে পড়লো হাইরে আমি তো জীবনে কখনো কোনো পাপ কাজ করিনি আজ কার গাছের ফল খেলাম এখন সে যদি ক্ষমা না করে আল্লাহ তো ক্ষমা করবে না কি হবে এখন উপায় চলতে শুরু করেছেন কোথায় গেলে সেই এই বাগান মালিককে পাওয়া যায় নদীর স্রোতের উল্টো পথে চলতে শুরু করেছেন কত দূর গিয়েছেন কবি লিখছে শুনুন সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দরে সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দরে বলি না হুকুমে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ দুই দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব খোদার দরগায় ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহ বলে আবু হাসান মুসা সেই আফেলে খেয়ে নেয় ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহ বলে আবু হাসান মুসা সেই আফেলে খেয়ে নেয় হাঁটতে 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 1 ক্রোশ নয় 2 ক্রোশ নয় 5 ক্রোশ দূরে যাওয়ার পরে দেখছেন বাগানের একটা বাগানের ডাল নদীর উপরে ঝুলে রয়েছে যেমন আপেল তিনি খেয়েছিলেন সেই একই রকম আপেল ঝুলছে উনি বাগানের ভিতরে প্রবেশ করলেন একজনকে জিজ্ঞাসা করলেন আপনি কি বাগানের মালিক বলে আমি তো কর্মচারী মালিক নই কোথায় গেছে জানি না কবে আসবে তাও জানি না উনি অপেক্ষা করলেন ইন্তজার করলেন ওয়েট করলেন একদিন নয় 2 দিন নয় 3 দিন পরে মালিক এলো দেখে একটা ছেলে নামাজ পড়ছে কাঁদছে মালিককে জিজ্ঞাসা ছেলেটা কে রে বাবা মালিক জিজ্ঞাসা করছে ছেলেটা কে আগে তো দেখিনি কখনো বলে হুজুর জানি না আপনার জন্য বসে রয়েছে নামাজ শেষ হলো ডাক দিলাই ছেলে শোনো বাবা কি নাম তোমার বলে আমার নাম আবু সালেম মুসা আমার নাম আবু সালেম মুসা জঙ্গি বাড়ি কোথায় বলে জিলান শহরে বাড়ি কি ব্যাপার বাবা 3 দিন ধরে আমার বাগানে বসে রয়েছে কিছু খাওয়া দাও না শুধু নামাজ পড়ছো আর কাঁদছো কি হয়েছে বলে এখান থেকে 5 ক্রোশ দূরে নদী দিয়ে ভেসে যাওয়া একটা আপেল পানি খেতে নেমেছিলাম খিদের তাড়নায় সইতে না পেরে আপনার ভেসে যাওয়া একটা আপেল খেয়েছিলাম সেই একই রকম আপেল আপনার এই ডালে ঝুলছে নদীর উপরে আমি বুঝতে পেরেছি এই সেই গাছ যে গাছের ফল আমি খেয়েছি হুজুর আজ আপনি যদি ক্ষমা না করেন হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ইবাদ আল্লাহ বলছেন আমার হক কেউ যদি ফাঁকি দেয় নামাজ না পড়লে আমি চাইলে ক্ষমা করতে পারি কিন্তু কেউ যদি কোনো বান্দা যদি বান্দার হক ফাঁকি দেয় আল্লাহ বলছে যতক্ষণ ওই বান্দা বান্দার কাছে ক্ষমা না চায় আল্লাহ ক্ষমা করে না উনি বললেন হুজুর আজ আপনি আপনার কাছে অন্যায় করেছে আজ আপনি যদি ক্ষমা না করেন আমি আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ যদি ক্ষমা না করে কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে
আমি সেটা পারবো না, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। বাগান মালিক মনে মনে বলে কি সর্বনাশ, কত ছেলে পেড়ে খেয়ে নেয়, এর পড়ে পেয়ে খেয়েছে 5 ক্রোশ দূরে, এখানে বসে রয়েছে, কোনো সাক্ষী বা কিছু নেই, তারপরে ওখানে ক্ষমা চাইতে এসেছে। এ ছেলে তো যাই তাই ছেলে না, এ নিশ্চয়ই আল্লাহর বলি হবে, তবে কেমন অলি, আর একটু বাজিয়ে দেখা যাক। তখন বাগান মালিক পাল্টিয়ে কি প্রশ্ন করছে, কবি লিখছে শোনন। ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, এক আল্লাহর বনে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, এক আল্লাহর বনে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বল করতে পারে ক্ষমা তোমার যদি দাও কথা মহরে, বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মহরে। এই আপেল বাগানে থাকতে হবে আমারি গোলাম হয়ে, এই আপেল বাগানে থাকতে হবে আমারি গোলাম হয়ে। তারি ভুলে সাজা তারি ভুলের সাজা মনে করে রাজি হয়ে জাগায়, তারি ভুলের সাজা মনে করে রাজি হয়ে জাগায়। আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়, ওই আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। উনি বললেন ক্ষমা কর। বিরাট জোরে বৃষ্টি আছে তো, এই দিকটা আসুন, এদিকে। হ্যাঁ, উনি রাজি হয়ে গেলেন। কি করলেন? রাজি হয়ে গেলেন, গোলামি করতে রাজি হয়ে গেলেন, যে ঠিক আছে গোলামি করে যদি ক্ষমা পাই এটাই তো আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই। রাজি হয়ে গেলেন, গোলামি করছেন। একদিন নয়, 2 দিন নয়, দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। কোনো লেখক লিখেছেন 12 বছর, কেউ লিখেছেন 3 বছর পরে আবার মালিকের কাছে গিয়ে, হুজুর আমি চাই আবু সালে মুসা জাঙ্গি এসেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। দেখতে দেখতে 3টি বছর পার হয়ে গেল, আমি আমার মাকে দেখি না, আমার মা আমাকে দেখে না, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, বাড়ি ফিরে যায়। বলে ছেলে তুমি আমার গাছের ফল খেয়েছো, আমাকে না বলে, অত সহজে তো ক্ষমা করে দেওয়া যাবে না বাবা। তোমার ক্ষমা যখন করে দেবো, কথা যখন দিয়েছি, বাট ক্ষমা করে দেবো, বাট লাস্ট কন্ডিশন, একটা শেষ শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? বাগান মালিক কি বলছে শুনুন, কবি লিখছেন। তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে। আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খড়া সে মেয়ে কানা খড়া বানালো কালাম কাদা কাগজ, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আপেল খেয়ে নেয় গোশতা আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আপেল খেয়ে নেয়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে আমার একটা মেয়ে আছে, যে মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে বন্ধু, কারণ আমার মেয়েটা কানা, আমার মেয়েটা খোড়া বোবানুলো কুৎসিত কালো কদাকার। যে মেয়েটাকে কেউ বিয়ে করতে চায় না, তাকে তোমার বিয়ে করতে হবে, এটা তোমার সাজা।
যদি সত্যি তুমি ভালো মানুষ হও তাহলে আমার মেয়েটাকে বিয়ে করো আর আমার কাছ থেকে ক্ষমা পেয়ে বাড়ি চলে যাও। উনি মাথাটা নিচে করে ভাবলেন তাই তো, বিয়ে করা তো সুন্নাত, আজ না হলেও কাল তো বিয়ে করতে হবে, ঠিক আছে কোনো ব্যাপার নেই, বিয়ে করে নেব। কারণ এই জীবন তো 60-70 বছরের, 60-70 বছরের জীবন, আর কায়ামতের দিন একটা দিন হবে 50,000 বছরের। উনি ভাবলেন 50,000 বছর আসামির কাঠগড়ায় দাঁড়ানোর থেকে 60 বছরে কানাখড়া মেয়ে বিয়ে করে ক্ষমা পেয়ে নেওয়া অনেক ভালো। কারণ তাদের জীবনে কোনো পাপ ছিল না, তাদের কাছে ওই একটা পাপ ভাইটাল ছিল, ভেরি ভেরি ভাইটাল ছিল। কিন্তু আজ বর্তমান সময়ে আমরা গোনা করেই চলি, গোনা করেই চলি, কিন্তু কখনো পিছন ফিরে তাকাই না, পিছন ফিরে তাকাই না যে আল্লাহ আমার তো গোনা বেড়েই চলেছে, মাফ হবে কি করে? এ ঝুলি কেমন করে খালি করব? কেউ ভাবে না। আহারে আল্লাহর বলি আবু সালেম মুসা জাঙ্গি বললেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোনান। আল্লাহ রে ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, আল্লাহ রে ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, কানা খোড়া বংবা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহ রে ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, কানা খোড়া বংবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলা গায়, বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলা গায়। বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বউ তো নয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? উনি ঢুকলেন, ওনার শ্বশুর মশাই দেখিয়ে দিলেন বাবা যাও এই ঘরে আমার মেয়ে ফাতেমা রয়েছে তোমার স্ত্রী। উনি দরজার সামনে দাঁড়ালেন, জানে মেয়ে বোবা কালা খোড়ানো লোক কুৎসিত কালো কদাকার, তারপরেও তিনি তার কর্তব্য পালন করে বললেন, দরজায় টোকা দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালো আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক। তিনি জানে উত্তর আসবে না, কারণ মেয়ে তো শুনতেই পায় না, বলবে কেমন করে, বোবা বলতে পারে না। তারপরেও তিনি তার কর্তব্য পালন করেছেন। কিন্তু সালাম দিতে যতটুকু দেরি আল্লাহর কুদরতি কারিশমা শুরু হয়ে গেল, নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলুন সুবহান। কখনো কানাখোড়া মেয়ে জোটে? হে ছেলে যাও, আমার মেয়ের মতো সুন্দরী আর কেউ নাই, বিরাট আপেল বাগানের মালিকানা তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে তোমরা সুখী সংসার করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ কথা প্রিয় কবি লিখছে শোনান। আল্লাহ রে ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, কানা খোড়া বংবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলা গায়, বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলা গায়। বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বউ তো নয়। বলে সাইফ দিদি আমিনী বলে সাইফ দিদি আমিনী ও মা জননী ও এমনি রমণী, তবে তোমাদের গরিবে হবে আব্দুল কাদের জিলানী, তবে তোমাদের গরিবে হবে আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সসে বই যায় একে আপেল ভেসে যায়, আল্লাহ রে বলে আবু সালেম মুসা সেই আপেল কে নেই। ওই দেখা যায় সসে বই যায় একে আপেল ভেসে যায়, আল্লাহ রে বলে আবু সালেম মুসা সেই আপেল কে নেই। আল্লাহ রে বলে আবু সালেম মুসা সেই আপেল কে নেই। কোচের তাকবীর দাও, নারী তাকবীর।